নয়, বিহার থেকে পাথর ছোড়া হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসে। যে পাথর বাংলা থেকে ছোড়া হয়েছে বলে শুরু হয়েছিল রাজনৈতিক দ্বন্দ্ব, শেষমেশ প্রকাশ পেল বাংলা নয়, পাথর ছোড়া হয়েছে বিহার থেকে। গত ৩রা জানুয়ারি হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় চিহ্নিত অভিযুক্তরা ট্রেনের সিসিটিভিতে ধরা ফুটেজ প্রকাশ্যে এনে জানালো রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পাথর ছোড়ার উদ্দেশ্য নিয়েই ঘটনাস্থলে দাঁড়িয়েছিল অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে আরপিএফ বলে জানিয়েছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। উল্লেখ্য, সদ্য শুরু হওয়া হাওড়া থেকে জলপাইগুড়ি পর্যন্ত সুপারফাস্ট বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে উৎসাহের শেষ নেই। তারই মাঝে গত ৩রা জানুয়ারি ট্রেনে পাথর ছোড়া হয়। আলুয়াবাড়ি পেরিয়ে কাটিহাট ডিভিশনের মানগুরজান এলাকা দিয়ে ট্রেনটি যাওয়ার সময় এই পাথর ছোড়ার ঘটনা ঘটে। এদিন প্রেস রিলিজের মাধ্যমে পূর্ব রেল জানিয়েছে, রেল যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে সদা প্রস্তুত। যাত্রাপথে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করছে আরপিএফ। তাদের সাহায্য করছে রাজ্য পুলিশ এবং জিআরপি। ইতিমধ্যে বন্দে ভারত ট্রেনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পাথর কারা ছুঁড়েছিল চিহ্নিত করতে পেরেছে আরপিএফ। তাদের পরিচয় জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিযুক্তদের পরিচয় জানতে রাজ্য পুলিশ এবং রেল পুলিশকেও আবেদন জানানো হয়েছে। ভারতীয় রেল এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানায়, সরকারি সম্পত্তি ধ্বংস এবং নিরীহ যাত্রীদের শারীরিক নিগ্রহের নিন্দা জানায়। এই ধরনের কুকর্ম রুখতে আরপিএফ তৎপর হয়েছে। উল্লেখ্য, পাথর ছোড়ার ঘটনায় রাজনৈতিক জল ঘোলাও হয়েছে প্রচুর। বিজেপি পাথর ছোড়ার দায় চাপিয়েছিল তৃণমূল কংগ্রেসের ওপরে। তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে বলে দাবি করেছিল বিজেপি নেতৃত্ব, যা অস্বীকার করেছিল তৃণমূল কংগ্রেস। আজকের রেলের প্রেস বিজ্ঞপ্তির পরে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এখন তাদের দাবি, বিজেপির বাংলার দুর্নাম করতেই এই কাজ ঘটিয়েছে। চলন্ত ট্রেনে এভাবে পাথর ছোড়া মহা অন্যায়। সরকারি সম্পদের ক্ষতির সাথে সাথে প্রাণেরও সংখ্যা থাকে। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা অবশ্যই প্রয়োজনীয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে কালপিতদের ধরুক সরকার। যাত্রীর ওপরে আক্রমণ করার অপরাধে পাঠানো হোক গারদে। আপনারা অনেক টিভি চ্যানেলে উল্টো পাল্টা করে 3 দিন আমাদের বিরুদ্ধে বাংলার বদনাম করেছেন। যারা বদনাম করেছেন এবং ফেক নিউজ দেখিয়েছেন এবং মানুষের কাছে ভুল বার্তা দিয়েছেন বাংলাকে অসম্মান করবার, তাদের বিরুদ্ধে কিন্তু আইনের পথে চলবে। এটা বাংলায় ঘটেনি, এটা বিহারে ঘটেছে। বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে এবং গণতন্ত্রের ক্ষোভ থাকলে তারা একটা ঘটনা যদি ঘটিয়েও থাকে, সেটা নিয়ে বিহারকে তো অপমান করা যায় না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার আছে। আজকে বিজেপি নেই করে তারাই বা পাবে না। আর বন্দে ভারত কি একটা নতুন ট্রেনকে, মানে আমরা যেটা বলি যে একটা পুরনো ট্রেনকে রং করে একটা করে দিয়েছে, শুধু ইঞ্জিনটা ছাড়া সবই। অনেক পুরনো ট্রেন এখান থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। আপনারা দেখুন, আমার সময় আমি বছরে অন্তত 100টা করে নতুন ট্রেন দিতাম, আর এই 11 বছরে একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি, এই একটা ছাড়া। কাজেই যারা করেছে তাদের নাম বলে শুধু বাংলার বদনাম করা আপনাদের যাদের কাজ, আর जो बंगाल को बदनाम करते हैं, मैं उसको कंडेम करती हूँ और फेक न्यूज के लिए हम बंदोबस्त करेंगे।